আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, রমজানের স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি টিউটোরিয়াল। বিগত জানুয়ারি মাসে মাদ্রাসা জনবল কাঠামো এমপিও নীতিমালা 2026 প্রণয়ন করা হয়েছে এবং 2026 সালের এই নীতিমালা অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীগণ বর্তমানে এমপিওভুক্তের তারিখ হতে 10 বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে পরবর্তীতে উচ্চতর গ্রেড প্রাপ্ত হবেন এবং একই সাথে পরবর্তীতে 6 বছর একইভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন। তবে উল্লেখিত গ্রেড স্কেল প্রাপ্তির ক্ষেত্রে যথাক্রমে 10 বছর ও 6 বছর চাকরি পূর্ণ হতে হবে। সমগ্র চাকরি জীবনে দুটির বেশি উচ্চতর স্কেল বা টাইম স্কেল প্রাপ্য হবেন না। তবে শিক্ষার জন্য প্রাপ্ত গ্রেড বা স্কেল এ হিসেবের অন্তর্ভুক্ত হবে না। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অনেক সহকারী শিক্ষক যেমন বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান সহ অন্যান্য অপর পদের ক্ষেত্রে বিএড স্কেলটাকে প্রথম উচ্চতর স্কেল হিসেবে গণ্য করা হতো। সেক্ষেত্রে এই সকল সহকারী শিক্ষকগণ দ্বিতীয় উচ্চতর স্কেল পেতেন না। তো বর্তমান নীতিমালায় সেই সমস্যাটি সমাধান করা হয়েছে। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই সমস্যা। আমি আজ আপনাদেরকে দেখাবো দ্বিতীয় উচ্চতর স্কেল আবেদন করতে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হয়। এমপিও নীতিমালার একেবারে শেষের দিকে আমরা যদি যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো উচ্চতর স্কেলের জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে। উচ্চতর গ্রেডের জন্য কোন কোন জিনিস প্রয়োজন হবে, ডকুমেন্ট প্রয়োজন হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আবেদনপত্র লাগবে, গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির রেজুলেশন লাগবে, পেশাগত সনদ দিব, নিয়োগপত্র, যোগদানপত্র, যোগদান অনুমোদনের রেজুলেশন, শিক্ষাগত যোগ্যতা সকল সনদ, নাম্বারপত্রের ফটোকপি, সে আবেদনকারীর প্রথম সর্বশেষ এমপিও কপি, আবেদনকারী বর্তমান বেতন কোডের এমপিও কপি, এবং এখানে এবার নতুন একটা ডকুমেন্ট সংযোজন করেছে, সেটা হচ্ছে নির্ধারিত ফরমে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা, যেখানে সভাপতি, প্রতিষ্ঠান প্রধান এবং আবেদনকারী স্বাক্ষর সহ সিল থাকবে। যদিও নীতিমালা অনুযায়ী এই ডকুমেন্টগুলো প্রয়োজন হবে, কিন্তু মাদ্রাসা এমপি আবেদনের সফটওয়্যার মেমিসে সে পূর্বের তথ্যগুলাই কিন্তু রয়েছে। তো সেখানে যে যে তথ্যগুলো রয়েছে আমরা সেগুলো দিব, তার ভিতরে এই 9টি ডকুমেন্ট যেন অবশ্যই থাকে সেই ব্যাপারে আমাদেরকে নিশ্চিত হতে হবে। আমরা যদি মেমিসে যাই, মেমিসের ভিতরে আমরা যদি দেখি উচ্চতর আবেদন করার জন্য কি কি প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির কপি, ম্যানেজিং কমিটির রেজুলেশন, পদত্যাগপত্রের মূল কপি, এটা প্রযোজ্য নয়, পেশাগত সনদ, নিবন্ধন সনদ সহ অনেক কাগজ, কিন্তু 16টি ডকুমেন্ট কিন্তু এখানে প্রয়োজন হবে। সুতরাং যে যে ডকুমেন্টগুলো আমাদের প্রয়োজন নয় সেখানে প্রযোজ্য নয় লিখে দিব, যেগুলো প্রয়োজন বা আছে আমরা সেগুলো দিয়ে দেব। নতুন সংযোজন 300 টাকার যে নন জুডিশিয়াল স্টাফ, সেটা দেওয়ার কোনো জায়গা কিন্তু এখানে নাই। সুতরাং আমরা এখানে যে কোনো একটা জায়গায় আমরা ওই ডকুমেন্টটি এনলিস্ট করে দিব। এখন চলুন এই উচ্চতর স্কেলের আবেদন করতে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হয় সেগুলো আমরা একটু দেখে আসি। মেমি সফটওয়্যারে আবেদন দাখিল করতে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে তার ভিতরে 1 নম্বর হচ্ছে প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির কপি। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্বীকৃতির কপির পাশাপাশি আমার কমিটির কপিটিটা যুক্ত করেছি। যদিও এটা বাধ্যতামূলক নয়, আপনি চাইলে যুক্ত করতে পারেন, না চাইলে জাস্ট স্বীকৃতির কপিটা রাখতে পারেন। দ্বিতীয় নম্বরে আপনার গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির রেজুলেশন লাগবে। আপনার উচ্চতর স্কেল আপনি প্রাপ্তি হয়েছেন, এটা কমিটির মাধ্যমে আপনাকে অনুমোদন করিয়ে নিতে হবে। তৃতীয় নম্বরে প্রয়োজন হবে মৃত্যু সনদ বা পদত্যাগপত্রের কপি। এটা আপনার জন্য প্রযোজ্য নয়, কিন্তু সর্বশেষ নীতিমালা অনুযায়ী যে অঙ্গীকারনামা সংযোজন করতে হবে, এটার জন্য আলাদা কোনো ঘর বা কলাম তারা তৈরি করেনি। সুতরাং আমরা এই 3 নম্বরে অঙ্গীকারনামাটি দিয়ে দেব, যেটার নমুনা কপি আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। চতুর্থ নম্বরে প্রয়োজন হবে পেশাগত সনদ। পেশাগত সনদে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে প্রদান করা যাচ্ছে শিক্ষকের নাম, ইন্ডেক্স নাম্বার, পিতা মাতার ঠিকানা সহ কত তারিখে যোগদান করেন, এমপিওভুক্ত হন, প্রথম টাইম স্কেল কত তারিখে পান এবং বর্তমানে তিনি কত তারিখের কততম গ্রেডে বেতন উত্তোলন করছেন। পেশাগত সনদ এবং অভিজ্ঞতা সনদ আপনারা দুপাশে দুইটাই সেম রেখে একটা ফাইল করে দিবেন। পঞ্চম নম্বরে প্রয়োজন হবে এনটিআরসি নিবন্ধন সনদ, প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদপত্র সহ।
প্রশিক্ষণ সনদপত্র বলতে বিএড প্রশিক্ষণ বোঝায়। সো আমার এই শিক্ষক 2005 সালের আগে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন, সুতরাং এনাদের এনটিআরসি এর নিবন্ধন সনদ তখন ছিল না, সুতরাং আমি সেটা যুক্ত করিনি। তো আপনার শিক্ষকের যদি এনটিআরসি সনদ থেকে থাকে তাহলে এক পাশে এনটিআরসি সনদ এবং এক পাশে বিএড সনদটি আপনারা যুক্ত করে দিবেন। 6 নম্বরে ডিজি বা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, এটা যদি আপনার টিচারের থেকে থাকে দিবেন, যদি না থাকে তাহলে আপনার প্রতিষ্ঠানের প্যাডে প্রযোজ্য নয়, যুক্ত করে দিবেন। 7 নম্বরে আবেদনপত্র, এটাই হচ্ছে আবেদনের মূল। বরাবর মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, গাইড হাউস, 7ম ও 10ম তলা, নিউ বেইলি রোড, ঢাকা। মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ, বিষয় অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক, শিক্ষকের নাম, দ্বিতীয় উচ্চতর স্কুল 8ম গ্রেড প্রদানের জন্য আবেদন। যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে আপনার প্রতিষ্ঠান নাম, জেলা ইত্যাদি সবকিছু দিয়ে, শিক্ষকের নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, কত তারিখে যোগদান করেন সম্পূর্ণ দিয়ে আপনি একটা ছক কেটে দিবেন, যেখানে ওনার নাম, পদবি, ইন্ডেক্স নম্বর থাকবে, যোগদানের তারিখ, প্রথম এমপিওভুক্ত, বিএড স্কেল, প্রথম টাইম স্কেল এবং দাখিলকৃত পে কোড। সবশেষে আপনার প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর, এবং এখানে সভাপতির স্বাক্ষর নেবেন। আমার প্রতিষ্ঠানের সভাপতি নাই, কমিটি যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে, সুতরাং আমরা ইউনো মহোদয়কে দিয়ে প্রতিস্বাক্ষর করিয়ে নিয়েছি। 8ম নম্বরে লাগবে আপনার নিয়োগপত্র, অবশ্যই এটা আপনার কাছে রয়েছেন, এবং 9মে 9 নম্বরে লাগবে আপনার যোগদানপত্র, এটিও আপনার কাছে অবশ্যই রয়েছে। আপনার যদি অরিজিনাল হয় তাহলে আপনারা অরিজিনালটা স্ক্যান করে দিবেন, আর যদি ফটোকপি হয় তাহলে অবশ্যই প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে সত্যায়িত করে এখানে স্ক্যান করে একটা ডকুমেন্ট তৈরি করবেন। 10 নম্বরের প্রয়োজন হবে যোগদান অনুমোদনের রেজুলেশন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত শিক্ষকগণ পূর্বে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেই সমস্ত শিক্ষকগণের কিন্তু যোগদান অনুমোদনের রেজুলেশনটি করা নাই, সুতরাং সেই সমস্ত শিক্ষকগণের ক্ষেত্রে তাদের চূড়ান্ত নিয়োগ প্রদানের যে রেজুলেশন আছে সেই রেজুলেশনটি আপনারা দিয়ে দিলে হয়ে যাবে। 11 নম্বরে নন রয়্যাল সনদ আপনারা দিবেন। নন রয়্যাল সনদটি আপনার ব্যাংক থেকে দিয়ে দিবে। আপনি দেখছেন আমি এর সঙ্গে একটা স্টেটমেন্ট যুক্ত করেছি, এটি আপনার ইচ্ছা, আপনি চাইলে যুক্ত করতে পারেন, না চাইলে এটা যুক্ত নাও করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তবে নন রয়্যাল অবশ্যই আপনি যে মাসে আবেদন করবেন ঠিক তার আগের মাসের নন রয়্যাল সনদটি আপনাকে নিতে হবে, আপনি যে ব্যাংক থেকে আপনার বেতন উত্তোলন করেন সেই ব্যাংক থেকে। 12 নম্বরে শাখা খোলা অনুমতিপত্র, আপনি যে পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেই পদটি যদি শাখা হয়, যেমন ব্যবসায়িক শিক্ষা শাখা আছে মাদ্রাসার ক্ষেত্রে, বিজ্ঞানের অনেকগুলো শাখা রয়েছে কিংবা কম্পিউটার শাখা রয়েছে, এমন যদি হয় তাহলে আপনার শাখা খোলার অনুমতিপত্রটি এখানে দিতে হবে। আর যদি অন্যান্য সাবজেক্ট হয়ে থাকে, রেগুলার সাবজেক্ট, সেক্ষেত্রে আপনার এখানে ওইটা দেওয়ার প্রয়োজন নেই, আপনি এখানে প্রযোজ্য নয় লিখে দিবেন। 13 নম্বরে যে ডকুমেন্টটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার চাকরির ধারাবাহিকতার সনদ। আপনি চাকরিতে যোগদান করার পর বিরতিহীনভাবে কাজকর্ম করছেন কিনা, চাকরিরত রয়েছেন কিনা সেই মর্মে আপনার প্রতিষ্ঠান প্রদানের একটা প্রত্যয়ন দিতে হবে। এই মর্মে আপনারা চাইলে এই ফরম্যাটটি অনুসরণ করতে পারেন। 14 নম্বরে বর্তমান গ্রেডের প্রথম ও শেষ এমপিও কপি, অর্থাৎ আপনার শেষ যেবার আপনার গ্রেড চেঞ্জ হয়েছে, অর্থাৎ আপনি সর্বশেষ প্রথম টাইম স্কেল পেয়েছেন, টাইম স্কেল পেয়েছেন যে মাসে সেই মাসের এমপিও কপি, এবং যে মাসে আবেদন করছেন ঠিক তার পূর্ববর্তী মাসের এমপিও কপি, দুইটা একটা ফাইল করে আপনারা এখানে সংযুক্ত করে দিবেন। 15 নম্বরে লাগবে আপনার প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষা কর্মচারীর তালিকা। আপনি চাইলে এই ফরম্যাটটি ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার সম্পূর্ণ প্রতিষ্ঠানের টিচারদের একটা তালিকা দিয়েছি, এবং আমার প্রতিষ্ঠানে যে পদটি শূন্য রয়েছে সেই পদটি আমি শূন্য দেখিয়েছি, এবং অবশ্যই প্রত্যেকের সিগনেচার শেষে প্রতিষ্ঠান প্রধান এবং আপনার সভাপতির সিগনেচার নিতে হবে। 16 নম্বরে আবেদনকারীর প্রথম ও সর্বশেষ এমপিও কপি। আবেদনকারী শিক্ষক জীবনের সর্বপ্রথম যে বেতনটি পেয়েছিলেন সেই বেতনের এমপিও কপি, এবং যে মাসে আবেদন করছেন ঠিক তার পূর্ববর্তী মাসের এমপিও কপি এখানে সংযুক্ত করে দিতে হবে। 17 নম্বরে কোনো ডকুমেন্ট নাই, তবে অনেক শিক্ষকের দেখা যায় তাদের এমপিও শিটে তাদের পদবীর নামটি মুদ্রণ নাই, তো সেক্ষেত্রে আপনারা প্রযোজ্য নয় যে অংশটুকু আমরা দিয়েছি, যে ফাইলগুলো আমরা দিয়েছি, আপনারা চাইলে এরকম একটা এমপিও শিটে পদবী বিষয় সংযোজন প্রসঙ্গে একটা রেজুলেশন করে সেই রেজুলেশনটি সেখানে যুক্ত করে দিতে পারেন। এবার আমরা একটু দেখি অঙ্গীকারনামার ফরম্যাটটি কেমন হবে। আপনারা চাইলে এই ফরম্যাটটি অনুসরণ করতে পারেন। আপনারা দেখছেন আমরা নিম্ন স্বাক্ষরকারী বা স্বাক্ষরকারীগণ অঙ্গীকার করতেছি যে আপনার প্রতিষ্ঠানের নাম,
থানা, জেলা, ইন নাম্বার এবং এমপিও কোডটি আপনি প্রথম পেজে দেবেন এবং অবশ্যই প্রত্যেকটি পেজে সভাপতির প্রতি স্বাক্ষর আমি প্রতি স্বাক্ষর দিয়েছি কারণ এখানে আমাদের সভাপতি না থাকায় ইওনো মহোদয় সিগনেচার করবেন। প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর অবশ্যই সিল সহ এবং যে শিক্ষকের আবেদন করা হচ্ছে সেই শিক্ষকের স্বাক্ষর এখানে দিতে হবে। দ্বিতীয় পেজে আপনি দিবেন অত্র প্রতিষ্ঠানে কর্মরত সহকারী শিক্ষক, প্রতিষ্ঠান শিক্ষকের নাম, পিতা মাতার ঠিকানা সবকিছু দিবেন। কত সালে যোগদান করে কত সালে এমপিওভুক্ত হন, ইন্ডেক্স নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাইলে দিতে পারেন। বিএড স্কেল কত তারিখে পেয়েছেন এবং টাইম স্কেল প্রথমটি কত তারিখে পেয়েছেন, মোটামুটি সবকিছু আপনি এখানে দিয়ে দিবেন। একইভাবে এখানে কিন্তু 3 জনের সিগনেচার দিতে হবে। তৃতীয় নম্বর পেজে উপরোক্ত অঙ্গীকারের তথ্যাদি সম্পূর্ণ সঠিক, তদুপরি উপরোক্ত তথ্যাদি মিথ্যা কিংবা ভিত্তিহীন প্রমাণিত হলে আমি বা আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট আইনগতভাবে দায়ী থাকিব। একইভাবে সভাপতি, প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষকের স্বাক্ষরটি এখানে সংযুক্ত করতে হবে। এই সব কিছুই কিন্তু আপনার এই যে আমার উপরে ফাঁকা অংশ দেখছেন এখানে কিন্তু স্টাম্প থাকবে। তো 300 টাকার স্টাম্পের 3টি পাতায় 100 টাকা 100 টাকা 100 টাকা করে 3টি পাতায় এই 3টি প্রিন্ট হয়ে আপনি স্ক্যান করে একটা ডকুমেন্ট তৈরি করবেন। তৈরি করার পরে আপনারা নির্ধারিত মেমিস ফাইলে, মেমিস সফটওয়্যারে গিয়ে আবেদন দাখিল করবেন। মনে রাখবেন মাদ্রাসা মেমিস সফটওয়্যারে আবেদন করার সময় প্রতি মাসের 1 থেকে 4 তারিখ পর্যন্ত। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।